মুসলমানের ঘরে ঘরে চলছে রমজানের উৎসব। আমাদের মুসলিম জাতির এই রমজান মানেই আনন্দ আর রহমত বরকত দিয়ে ঘেরা এই মাস। সেই মাসই চলছে আমাদের মুসলিমের ঘরে ঘরে। ইফতার আয়োজনে থাকে নানা রকমের খাবার, আর এই ইফতার আয়োজনে যদি এমন একটা শরবত থাকে তাহলে সারাদিনের ক্লান্তি দূর হবে, শরীরের এনার্জি বেড়ে যাবে। আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি, শরবতের রেসিপি, যেটা আপনার ইফতার টেবিলকে করে তুলবে আকর্ষণীয়। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি। আমি এখানে নিয়েছি 4টা খেজুর, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বানাবেন। আমি 3 গ্লাসের জন্য 4টা খেজুর নিয়েছি, আর খেজুরের মাঝখান থেকে কিন্তু বিচিগুলো ছাড়িয়ে নিতে হবে। আর খেজুর বাদাম সব কিছু কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খেজুরের বিচিগুলো ছাড়িয়ে নিয়ে আমি একটা মগে নিয়ে নিলাম। এখন আমি সব বাদামগুলো দিয়ে দিব। এখানে আমি কিছুটা আখরোট নিয়েছি, আপনারা এটা অপশনাল, চাইলেও দিতে পারেন, না চাইলেও নাই। আমার ঘরে ছিল তাই আমি দিয়েছি, আপনার না থাকলে আপনি না দিবেন, কোনো সমস্যা নেই। এটা আপনি কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম দিয়েও কিন্তু করতে পারবেন। চীনা বাদামের ক্ষেত্রে আপনি বাদামটা একটু ভেজে নিতে হবে। আর এখানে আমি আখরোট দিয়েছি, আর দিচ্ছি কিছুটা কাজু বাদাম। আমার ঘরে যেটা ছিল সেটা দিয়ে করছি, আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়েই করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম দুধ, ফুটন্ত দুধ এখানে আমি ঢেলে দিলাম। দিয়ে আমি ঢেকে রেখে দিব প্রায় 20-30 মিনিটের মতো। আপনার হাতে সময় থাকলে আপনি 20-30 মিনিটের মতো রাখবেন, আপনার হাতে সময় না থাকলে আপনি কিন্তু 5-6 মিনিট রেখেও কিন্তু এটা নিতে পারবেন। এটা সম্পূর্ণই আপনার সময়ের উপরে। এখন আমি একটা বাটিতে 3 চামচ চিয়া অ্যাসিড নিয়ে নিব। চিয়া সিড নিব, এবং এই চিয়া সিডও কিন্তু আমি নর্মাল ট্যাপের পানি ইউজ করব। নর্মাল ট্যাপের পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে চিয়া সিডটাও ঢেকে রেখে দিব একসাথে ভিজিয়ে। চিয়া সিড এবং বাদামের মিশ্রণ, খেজুরের মিশ্রণটাও ভিজিয়ে রেখে দিব 20-30 মিনিটের মতো। আমার হাতে সময় ছিল বিধায় 20-30 মিনিট রেখেছি। 20-30 মিনিট পরে আমি চলে এসেছি। এখন যেটা করব সেটা হচ্ছে একটা ব্লেন্ডার জারে আমি দুধের মিশ্রণটা ঢেলে দিব, বাদাম এবং খেজুরের যেই মিশ্রণটা, আর দিয়ে দেবো একটা কলা। আপনারা কিন্তু কলাটা অবশ্যই ইউজ করবেন, কলা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আর এখন দিয়ে দিব 2 চামচ গুঁড়ো দুধ, পাউডার মিল্ক দিয়ে দিব 2 টেবিল চামচ। এখন আমি এটা ব্লেন্ডার করে নিয়ে আসব। ভালো করে ব্লেন্ডার করব যেই পর্যন্ত দুধের সাথে বাদাম এবং আখরোট, খেজুর সব যাতে একেবারে মিশে, কলা সব কিছু যেন একেবারে মিশে একটা মিশ্রণ তৈরি হয়, সেভাবেই কিন্তু ব্লেন্ডারটা করবেন। ব্লেন্ডার করার পরে এখন আমি চলে আসলাম গ্লাসগুলো রেডি করতে। এখন পরিবেশনের পালা। এখানে আমি যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম সেই চিয়া সিড দিয়ে দিলাম 1 চামচ করে প্রত্যেকটা গ্লাসে, আর ঢেলে দিলাম সেই দুধের, খেজুরের, বাদামের মিশ্রণ। সেই মিশ্রণটা আমি ঢেলে দিব সুন্দর করে গ্লাসে, আর নিচে থাকবে চিয়া সিড, উপরে আছে বাদামের মিশ্রণ। কতটা সুন্দর লাগছে তাই না? এখন আপনারা চাইলে এখানে আইস কিউব দিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন। আমি এখানে আইস কিউব দিব না, কারণ আমাদের ঠান্ডার প্রবলেম আছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। এমন একটা শরবত যদি রাখেন, একটা হেলদি শরবত আপনার ইফতার টেবিলে, তাহলে আপনার ইফতার হবে জমজমাট এবং এনার্জি পাবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।